হাতে যদি সময় থাকে একদিন অথবা দুদিন, অবশ্যই আপনি আপনার সঙ্গী আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন দীঘার এই সমুদ্র সৈকতে। বাড়ির খুবই কাছে এত সুন্দর সমুদ্র, এই বঙ্গোপসাগরের ঢেউ, এই সমস্ত কিছু উপলব্ধি করতে গেলে একবার অন্তত দীঘা আপনারা আসুন। হ্যাঁ, দীঘা বাঙালির ভ্রমণ তালিকায় একেবারে ওপরে যার নাম। দীঘা মানেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের ঢেউ। দীঘা মানেই রাতের সি বিচ মার্কেট। দীঘা মানেই ভ্যারাইটিস মাছের স্টল, তার সাথে খাওয়া দাওয়া। দীঘা মানেই ঝাউ গাছের শাড়ি। দীঘা মানেই লাল কাঁকড়ার দ্বীপ। হ্যাঁ, এই দীঘাকে কাছ থেকে এক্সপ্লোর করতে গত 26শে মার্চ 2025 তারিখে হাওড়া থেকে 3:15 কান্ডারি এক্সপ্রেসে করে দুদিনের জন্য এসেছিলাম দীঘায়। এমনি দীঘার ট্রেনগুলো খুবই লেট করে দীঘা পৌঁছায়, কিন্তু আমরা প্রায় সঠিক সময়ে দীঘা পৌঁছেছিলাম। হোটেল আমাদের আগে থেকেই করা ছিল নিউ দীঘা, সমুদ্রের একদম কাছে একটি বাজেট হোটেল। এর সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। সেই দিনই সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম নিউ দীঘার সি বিচ মার্কেটে। খুব জমজমাট এই মার্কেটটি। এখান থেকে আপনারা অনেক কিছু জিনিসই কিনতে পারেন, তবে অবশ্যই দরদাম করে। এই মার্কেটের আরেকটি লোভনীয় জিনিস হলো ভ্যারাইটিস সামুদ্রিক মাছের স্টল, যা আপনার জিভে জল আনতে বাধ্য করবেই। পরের দিন সকাল সকাল চলে এসেছিলাম দীঘা মোহনা, যেটা নিউ দীঘা থেকে 5.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি চম্পা নদী এবং সাগরের সঙ্গমস্থল, যেখানে একদিকে নদী আর অপরদিকে সমুদ্র দেখতে পাবেন। বেশ সুন্দর জায়গা। এখানে এলে অবশ্যই মোহনার মাছের বাজারটা কিন্তু দেখে যাবেন। এর সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলেই আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। মোহনা থেকে ফিরে এসে একটুও সময় নষ্ট না করে চলে এসেছিলাম নিউ দীঘার সি বিচে। সমুদ্রে তখনও সম্পূর্ণরূপে ভাটা শুরু হয়নি, জোয়ারের শেষের দিকে। আর এখানে স্পিড বোটগুলো রেডি হচ্ছে এখন নামার জন্য। প্রচুর অ্যাক্টিভিটি আছে এখানে, আসলে স্পিড বোটিং আছে, প্যারাসিলিং আছে, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, আপনাদের এখানে রেট কিরকম? আপনার এই স্পিড বোটে 150 টাকা করে পাবে। আর স্পিড বোট ছাড়া আর কি আছে এখানে? প্যারাসিলিং আছে, জেস্কি আছে। প্যারাসিলিং কত করে? প্যারাসিলিং একজনে 1500, দুজনে 2500, জেস্কি হচ্ছে 600 টাকা, বানানা হচ্ছে 300 টাকা। এই অ্যাক্টিভিটি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা শুনে নিলেন কিরকম কি রেট এখানে। এই একটা ঢেউ আসছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর বিকেলের দিকে একটা গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম তালসারি বিচ, যেটি লাল কাঁকড়ার দ্বীপ নামে খ্যাত। এই তালসারি নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। এই তালসারি আপনারা অটোতেও যেতে পারেন অথবা গাড়ি করেও যেতে পারেন। অটোতে পার হেড ভাড়া 40 টাকা, আর রিজার্ভ করলে নেবে 500 টাকা। আমার মতে আরও কিছু এক্সট্রা ভাড়া দিয়ে আপনারা একসাথে উদয়পুর, ওসিয়ানা এবং চন্দনেশ্বর মন্দির দেখে নিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া নেবে মোটামুটি 1200 টাকা। এখন ঘড়িতে প্রায় 6টা 3 বাজে। তো আমরা এখন এসেছি উদয়পুর সি বিচে। তো চলুন, এখানটা গাড়ি পার্কিং সমস্ত করা হয়, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে উদয়পুর সি বিচের দিকে। পিছে বসবে দাদা? পিছে বসবো না, ফ্যামিলি নিয়ে এসেছি। তো প্রথমে আসলেই আপনাদেরকে এরকম ধরবে যে বিচে বসবেন নাকি। এই উদয়পুর সি বিচ হলো বাংলার গোয়া।
গোয়া যারা দেখেছেন তারা জানবেন গোয়ার সমুদ্র সৈকতে যেরকম টেন্ট খাটিয়ে সবাই বসে থাকে চেয়ার ফেয়ার নিয়ে, এখানের সঙ্গে খানিকটা মিল আছে। উদয়পুর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই হলো উদয়পুর সি বিচের সন্ধ্যাবেলাকার ভিউ। এখানে আপনারা আসলে বসে কাঁকড়া চিংড়ি এসব খেতে পারেন। আর এখানে ওপেন যে হুক্কা ড্রিঙ্ক সবাই করছে। কত করে গো মাসি? কি 200 টাকা প্লেট? হ্যাঁ, 4টে কাঁকড়া 200 টাকা প্লেট। আর সাইটিংগুলো 150 টাকা। এই যে এইগুলো হচ্ছে 200 টাকা করে, এইগুলো 200 টাকা করে, আর এই সাইটিং হচ্ছে 150 টাকা করে। আর চেয়ারে বসতে, ওর সঙ্গে চেয়ারে বসা ফ্রি নাকি? হ্যাঁ, ও দোকানদার টাকা নেয় না। এই হলো উদয়পুর সি বিচ। সন্ধে হয়ে যাতে সি বিচে যে রং বেরঙের টেন্টগুলো থাকে সেগুলো একটাও চোখে পড়লো না। এখানে যদি আসেন ফ্যামিলি নিয়ে আসবেন না, কারণ এই জায়গাটা ফ্যামিলি নিয়ে আসার জন্য ঠিক নয়। মানে একা একা এলেন, সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে এলেন, সেক্ষেত্রে বেশ ঠিক আছে। বাবা মাকে নিয়ে এলে ঠিক। চলে এলাম দীঘার আরেকটা জনপ্রিয় স্পট, সেটা হচ্ছে ঢেউসাগর। এই যে 20 টাকা করে টিকিট কেটেছি। এই যে ঢেউসাগর, বেশ সুন্দর চারিদিকটা লাইট দিয়ে সাজানো। দেখুন চারিদিকে প্রচুর খাবারের দোকান। দেখুন এইখানে দেখুন, এটা হচ্ছে এরকম টয় ট্রেন আছে। এই টয় ট্রেনে আপনারা চাপতে পারবেন আসলে। কত করে ভাই টিকিট? বাইরে গেট পর্যন্ত যাবে 10 টাকা করে। বাইরে গেট পর্যন্ত যাবে আর আসবে? শুধু যাবে? আচ্ছা আচ্ছা, বাইরের গেট পর্যন্ত যাবে, 10 টাকা করে টিকিট। বেশ সুন্দর লাইটিং করা আছে, বেশ ভালো লাগছে। রাতের বেলায় চারদিকের পরিবেশটা বেশ সুন্দর। এখানে একটা টার্কি আছে, দেখুন দু একটা এরকম পশু পাখি এনে রেখেছে ভিতরটা। এখানে বিভিন্ন পাখি আছে। এখানটা খুব সুন্দর সিঁড়ির মতন করে দেওয়া আছে, উপর দিকে উঠে গেছে। দেখুন একদম বেশ ভালোই লাগছে। কিন্তু ঢেউসাগর দেখি ওদিকটা কি আছে, ভাইবটাই বেশ সুন্দর। এখানে একটা ছোট্ট সেতুর মতন করা আছে। ওই যে সামনে, এটা আপনার বাচ্চারা স্লিপ করে নামতে পারবে। আর ওইখানটা জায়েন্ট সুইং আছে একটা এখানে। ওই যে দূরে ওইটা সমুদ্র, যে প্রচুর ফুডের স্টল আছে। বেশ ভালো লাগবে জায়গাটা, কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। পরের দিন সকালবেলাতে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় পথে দেখে নিয়েছিলাম নবনির্মিত জগন্নাথ মন্দির, যেটা তখনও উদ্বোধন হয়নি। তবে আমি যখন এই ভিডিওটি পোস্ট করব তখন হয়তো এই মন্দির উদ্বোধন হয়ে গিয়েছে। এখন আমি আছি ওল্ড দীঘায়। আর এই ওল্ড দীঘায় আমি এখন এসেছি বিশ্ব বাংলা পার্কে। এই পার্কটা রাতের বেলাতে বেশি জমজমাট হয়, তো আমি কিন্তু দিনের বেলাতেই এলাম। তো চলুন আপনাদের দেখাই এই বিশ্ব বাংলা পার্ক। এটা ওল্ড দীঘার একটা বেশ জনপ্রিয় পর্যটন স্থান। এটা রাতের বেলায় এটা বেশি জমজমাট হয়, লাইট ফাইট জ্বলে, চারদিকটা লোকজন থাকে বসে এখানে। এই দেখুন, এর দোকানপাটগুলো এখন বন্ধ। তা আমরা সকালবেলাতেই চলে এলাম। এইদিকে সোজা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এইদিকে চলে গেছে, আবার এইদিকেও চলে গেছে। মেরিন ড্রাইভ দিয়ে সকালবেলায় হাঁটা, সমস্ত কিছু পাবেন এই দীঘায় এলে। আই লাভ দীঘা। আর এই সমুদ্র, সবাই ছবি টবি তুলছে এখানে।
রাতের বেলা আরও জমজমাট হয়ে ওঠে এখানটা, লাইট ফাইট দিয়ে এখানে লোকজন আরও হয়। সমুদ্রের ঢেউ একদম আছড়ে পড়ছে। ওল্ড দীঘার বিশ্ববাংলা যে পার্কটা আছে ওটা সোজা পেরিয়ে এসেই একটা নতুন সি বিচ হয়েছে, সেটা হচ্ছে ভোর সাগর। ভোর সাগর নামটা, ঢেউ সাগর নয়, ভোর সাগর। এই দেখুন, এটা হচ্ছে সেই ভোর সাগর। যারা ওল্ড দীঘায় বেড়াতে আসেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। এই যে ভোর সাগর, এই বিচটা বেশ ভালো করেছে জায়গাটা, সুন্দর। ওখানে প্রচুর বসার জায়গা করেছে, একদম উদয়পুরের মতনই টেন্ট খাটানো একদম সাগর পাড়ে। সুন্দর জায়গাটা। উদয়পুর সি বিচের ধারে যেরকম টেন্ট টাঙানো থাকে সেরকমই দেখুন এখানে টেন্ট টাঙানো আছে এবং সবাই বসেও আছে, এখানে চেয়ার পাতা আছে। বেশ ভালোই জায়গাটা, ভোর সাগর মনে রাখবেন, বেশ ভালো লাগবে আসলে। উদয়পুরের মতনই করেছে, কিন্তু উদয়পুর বিচেতে যেমন সবাইকে নিয়ে যাওয়া যাবে না, এখানে আপনারা সবাইকে নিয়েই আসতে পারবেন। কাঁকড়া টাকড়া সব ফ্রাই করে দিচ্ছে এখানে। এগুলো কি এখানে ভেজে দেন নাকি? হ্যাঁ, কত করে নেন এগুলো? পিস 150 টাকা আছে, 100 টাকা পিস আছে। 100 টাকা পিস? 100 টাকা পিস হচ্ছে বড় সাইজ হবে। আচ্ছা, এই যে বড় সাইজ হবে। হ্যাঁ। আর 2 পিস 150 টাকার এই ছোট সাইজ হবে। এগুলো 150 টাকা? হ্যাঁ, 2 পিস 150। আচ্ছা আচ্ছা। আর এই চেয়ারে বসার জন্য কোনো আলাদা চার্জ নেই তো? না না, আমাদের আলাদা কোনো চার্জ নেই। মানে উদয়পুরে আবার মানে অন্যরকম ব্যাপার? না না, উদয়পুর হচ্ছে অত কেঁচড়া জায়গা অন্য। হ্যাঁ, ওটার থেকে এখানে যথেষ্ট আলাদা টাইপ। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে কোনো কেঁচড়া নেই, ক্যাশরা নেই। বেশ ভালো, এটা নতুন হয়েছে না বীজটা? হ্যাঁ, নতুন হয়ে যাবে। হ্যাঁ, এই 6 বছর হলো। হ্যাঁ, ওই যখন ওসিয়ানা বীজটা হয় তখনই মনে হয়েছে না? হ্যাঁ। তো আপনারা দেখলেন মোটামুটি ভালো জায়গাটা, উদয়পুরের মতনই ভাইবস, কিন্তু উদয়পুরের মতন নয়। আপনারা যদি আসেন এখানে আসতে পারেন। এখানে কাঁকড়া মাছটা, তবে এখন অতটা পরিসরে বড় হয়নি, আস্তে আস্তে হবে। যদি দীঘা আসেন তবে অবশ্যই কিন্তু ভোরসাগরে একবার ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে আপনাদের। এরপর আমরা দেখে নিয়েছিলাম দীঘার মেরিন অ্যাকোরিয়াম, যেখানে সামুদ্রিক মাছগুলোকে সুন্দরভাবে রাখা আছে, আর এটি জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত। আর এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। ঢোকার সময়তেই আপনারা এরকম একটা বড় তিমি মাছের স্কেলিটল দেখতে পাবেন, বেশ সুন্দরভাবে রাখা হয়েছে। দীঘার এই অ্যাকোরিয়াম দেখে বেরোলাম, অনেক কিছুই আছে, বিভিন্ন রকম সামুদ্রিক মাছগুলো এখানে রাখা হয়েছে। তো এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না, তো সেই জন্য আপনাদেরকে বলবো যদি আসেন একবার ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে। ওই দিনই বিকেলবেলায় আপনারা ঘুরে আসতে পারেন দীঘা থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত তাজপুর সি বিচ এবং 10 কিলোমিটার দূরে অবস্থিত শঙ্করপুর সি বিচ। দীঘা থেকে তাজপুর যেতে শেয়ারে অটো নেবে 100 টাকা, আর রিজার্ভ করলে নেবে 1000 টাকা। আর শঙ্করপুর যেতে শেয়ারে নেবে 80 টাকা, আর রিজার্ভ করলে নেবে 800 টাকা। যদি আপনারা একসঙ্গে শঙ্করপুর এবং তাজপুর ঘুরতে চান, সেক্ষেত্রে অটো নেবে মোটামুটি 1800 থেকে 2000 টাকা। দুদিন আপনারা দীঘা কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, তার একটা রূপরেখা দিয়ে দিয়েছি আমার এই ভিডিওতে। এইভাবে আপনারা দীঘা ঘুরে নিতে পারেন। এছাড়া আপনারা নিজেদের মতন করেও ঘুরতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো না দীঘার সৈকত জুড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা।